हरि दुख हरता हरि सुख करता हरि हरि हर नाम ना हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। এই সময় কখনো মাঝারি তো কখনো মুষলধারে বৃষ্টি হয়। ছোটবেলার বইয়ের পাতায় সেই বর্ষাকালের পড়া রচনা এখন যেন বাস্তবায়িত হচ্ছে। লাস্ট কবে যে একদম প্রপার একটা ব্রাইট শাইন মর্নিং দেখেছি তা ভুলে গেছি। আর এর মধ্যে আজকে আকাশে দেখতে পেলাম একটা রামধনু। তো হাই, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনিট ট্রাভেল ব্লগ। সো লাস্ট 2 মাস ধরে যেরকম ওয়েদার, তাতে বেরোনো তো খুব মুশকিল। তো আজকে অনেক দিন পর কিন্তু আজকে বেরিয়ে পড়েছে। চলে এসেছি আজকে আমাদের ডেস্টিনেশন কাঁচরাপাড়ায়। তবে আজকে কাঁচরাপাড়ায় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো না, বেরোবো আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। যেহেতু আমরা আপের থেকে ডাউনের দিকে এসেছি, তাই জন্য কিন্তু আমাদেরকে ওদিকটা ক্রস করে তবে যেতে হয়েছে। আর যেখানে কাঁচরাপাড়ায় আপের দিক থেকে টোটো স্ট্যান্ড আছে, সেই টোটোতে করে কিন্তু চলে যাব কল্যাণ চক্রের মাঠে। তো অ্যাকচুয়ালি এখন হচ্ছে ঝুলন, তো আমাদের চাকদাতেও ঝুলন হচ্ছে, কিন্তু আমাদের চাকদার ভগবান এত বেশি শোয়ানে থাকে যে তাই আর ওখানে আর বারবার গিয়ে ভগবানকে ডিস্টার্ব না করে চলে যাচ্ছে আজকে কাঁচরাপাড়ায় ঝুলন দেখতে। তো চলো তোমাদেরকেও আজকে নিয়ে যাচ্ছি। আর কল্যাণ চক্র মানে অ্যাকচুয়ালি হচ্ছে জায়গাটা হচ্ছে কল্যাণের কল্যাণ চক্র, যেটা কিন্তু কাঁচরাপাড়া থেকে যাওয়া খুব সহজ। কাঁচরাপাড়া 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু তারপর এখান থেকে আমরা নিয়ে নিয়েছি টোটো। টোটোর ভাড়া হচ্ছে পার হেড 20 টাকা, টাইম লাগে 20 থেকে 25 মিনিটস। আর এখানকার রাস্তা তো না বস, পুরো চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় পেরিয়ে টোটো আমাদেরকে নামিয়ে দিল ঠিক এরকম একটা জায়গায়। হরে কৃষ্ণ 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 হরে জাস্ট এটাই হচ্ছে সেই মাঠ যেখানে হচ্ছে ঝুলনের মেলা হচ্ছে। আর এটা হচ্ছে সেই প্যান্ডেলটা, এর ভেতর কিন্তু ঝুলন করা রয়েছে। মানে এটা দেখলে না জাস্ট চোখটা জুড়িয়ে যাচ্ছে। প্যান্ডেলটার হাইট অনেকটা, মিনিমাম 100 থেকে 110-15 ফুট হাইট তো হবেই। আর ঠিক এটার আদল হচ্ছে অনেকটা দীঘা আর যে জগন্নাথ যে মন্দির, নবনির্মিত জগন্নাথ মন্দির, অনেকটা কিন্তু সেরকম। তো মানে এটা দেখে না চোখটা জাস্ট জুড়িয়ে যাচ্ছে। মানে একদম সাদা প্যান্ডেল, তার মধ্যে রঙের খেলা চলছে। আর এদিক থেকে না মানে যেহেতু ভিড় হয়ে যায়, সেই জন্য কিন্তু দাঁড়ানোর আলাদা আলাদা লাইন করা রয়েছে। ছেলেদের মেয়েদের দুটো কিন্তু আলাদা এরকম লাইন রয়েছে। আর যাতে কাদা পেরিয়ে না যেতে হয়, সেই জন্য কিন্তু এরকম ইট পেতে দেওয়া হয়েছে। মানে এখানে যদি আসো একদম মন ভরে কিন্তু এখানে ঝুলনের দর্শন করতে পারবে। দেখো, আর পাশে দেখো মাঠ রয়েছে, ওই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে, ওই জায়গাটা কিন্তু ভীষণ কাদা। আর যেহেতু আমরা একটু সন্ধ্যের দিক করে এসেছি, মানে এখন হয়তো 6:30-7:30 বাজে, তাই এখন একটু ফাঁকা রয়েছে, পর কিন্তু ভিড় হয়ে যাবে। জাস্ট একবার লাইটের কম্বিনেশনটা দেখো, একদম রেড, তার উপর নীল, আর মাঝে মাঝে কিন্তু লাইট চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এখানে কিন্তু পুরো একটা আলোর খেলা রয়েছে। তো যারা দীঘার মন্দির বা পুরীর মন্দির দেখেছো, তারা যেন ওখানে স্থাপত্য অনেক বেশি থাকে। আর এখানে যেটা প্যান্ডেলে করা হয়েছে সেটা হচ্ছে সামনে জগমোহন আর মূল মন্দির। তাও এরা প্যান্ডেলে মানে বাঁশের সাহায্যে যে করতে পেরেছে যতটুকু, এতটাই যথেষ্ট। আর প্যান্ডেলের হাইটও কিন্তু অনেকটা। দেখো, সামনে জগমোহন বা মূল মন্দিরের উপর কিন্তু ছোট ছোট দুটো মানে পতাকা রয়েছে। আর আমি যখনই কিছু দেখাতে যাচ্ছি, আলোটা না লাল হয়ে যাচ্ছে। এই দেখো, ওখানে কিন্তু কল্যাণ চক্র বড় বড় করে ক্লাবের নামটা জলজল করছে। আর এই মূল যে পুরো প্যান্ডেলটার মধ্যে ছোট ছোট খোপ খোপ করা রয়েছে, ওগুলো প্লাস্টার অফ প্যারিসের কাজ। তবে ওই জায়গাগুলো ফাঁকাই রয়েছে, ওখানে কিছু বসালে হয়তো বেশি ভালো লাগতো। যাই হোক, যেহেতু হোয়াইট রেখেছে ওই জন্য ব্যাপারটা এরকমই রয়েছে। আমরা আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে যাচ্ছি। আর ভেতরেও দেখলাম কিন্তু বিভিন্ন রকম লাইট কিন্তু এখানেও রয়েছে। তো ভেতরে দেখো, প্রথমেই দেখছি এখানে ডান দিক থেকে রয়েছে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। তারপর এখানে রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধারানীর মূর্তি। তারপর এখানে রয়েছে জন্মাষ্টমী। জন্মাষ্টমী এখানে হয় কি
বাসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছে আর বাসুকিনাথ তার মাথায় ছাতা ধরে আছে। এখানে রয়েছে যেখানে আর কি কৃষ্ণের সেই ননি চুরি, তো বিভিন্ন রকম কৃষ্ণের যে ছোটবেলাগুলো কিন্তু এখানে বর্ণিত রয়েছে। তো আমি না লিটারালি অবাক হয়ে গেছি আর কি, মানে আমি এক্সপেক্ট করে আসিনি কি ভেতরটা এতটা সুন্দর হবে। আর আমাদের চাকদায় ভগবান শোয়ান রয়েছে, আমি বলেছিলাম অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের চাকদায় ঝুলন হচ্ছে, তো যতবারই ঝুলন দেখতে যাচ্ছি ততবারই দেখছি বন্ধ, আর বলছে তারা ভগবান শয়ানে। মণ্ডপের সামনে কিছু এনসিসি ছেলেদের দাঁড়িয়ে থাকে দেখলাম, যারা আর কি সন্ধ্যের সময় যখন ভিড়টা বাড়ে তারা মেনটেন করে। আর এই পাশে বড় একটা স্টেজ রয়েছে যেখান থেকে কিন্তু টোটাল প্রোগ্রামটাকে সঞ্চালনা করা হয়। তো এবার পর দেখো এদিকে রাইট টার্ন করে কিন্তু এখানে আরও কিছু ছোট ছোট রুম রয়েছে করা, যেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আরও কিছু লীলার নিদর্শন এখানে কিন্তু রয়েছে। আর পুরো পিঙ্ক কালারের কিন্তু থিমে কিন্তু করা রয়েছে প্যান্ডেলটা, তো যারা পিঙ্ক লাভার তাদের কাছে কিন্তু এটা ভীষণ সুন্দর লাগবে। আর তার উপর লাইট করে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এই দেখো এখানে রয়েছে শ্রীকৃষ্ণের এখানে একটা রূপ রয়েছে, আর মানে এখানে না লেখা রয়েছে, এটা যেমন সুধামা যিনি হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যকালের বন্ধু, তাকে সেবা করছেন শ্রীকৃষ্ণ স্বয়ং তার সিংহাসনে বসিয়ে, মানে এটা হচ্ছে বন্ধুত্বের একদম একনিষ্ঠ একটা নিদর্শন। এখানে রয়েছে ব্রহ্মা বিষ্ণু শিব, মানে ব্রহ্মাদেব এসছেন শ্রীকৃষ্ণর সাথে। এখানেও দেখো একটা মূর্তি রয়েছে, আর পিছনে দেখো ছবিগুলো না ওগুলো কিন্তু আঁকা রয়েছে, মানে কি সুন্দর নিখুঁত কাজ, মূর্তিগুলো খুব সুন্দর, যেরকম সুন্দর এখানকার প্যান্ডেল ডেকোরেশন সেরকম সুন্দর মূর্তিগুলো, লাইট, মানে সব মিলিয়ে জাস্ট অসাম। আর এটা হচ্ছে জগাই মাধাই, নগর কীর্তনে চলে সকল অধিবাসী। দেখো এখানে মতো জগাই মাধাই, মানে এটুকু দেখো মনে হচ্ছে এটা হচ্ছে জগাই মাধাই, তাকে আর কি শ্রীকৃষ্ণ বলরাম তাকে দর্শন দিয়েছেন। এই মূর্তিটা আমার খুব সুন্দর লাগছিল, চোখটা বেসিক্যালি, আর আঁকাগুলো দেখো, আঁকাগুলো ভীষণ সুন্দর। আর এখানে যে পর্দা রয়েছে, এখানে একটা লাইভ শো হয় 7টা থেকে। ট্রেনটা এখানে দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু লাইভ শো হবে, বাট আজকে লাইভ শো হতে একটু কিন্তু লেট আছে, তাই ভাবলাম যে তো আজকে লাইভ শোটা যখন এখানে এসেছি এত দূর দেখেই যাব। আর পাশেই না এখানে একটা মেলা হচ্ছে, তো তাই এটা শুরু হওয়ার আগে একটু মেলা থেকে একটু ঘুরে আসছি, তারপর তো আমাদের অনেকটা দূরে বাড়িও ফিরে যেতে হবে। আর যেহেতু বৃষ্টি কাদা, মেলার ভিতর কতটা যেতে পারবো সেটাই হচ্ছে কথা। তো যেমন ভাবা তেমন কাজ। দেখো এই যে এখানে ঝুলনের মেলা হচ্ছে 2025 লেখা আছে, আর দেখো এন্ট্রান্সটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু মেলার মানে বাকি অবস্থাটা কীরকম হবে। তো মেলার ভিতরে কিন্তু প্রচুর দোকান টোকান বসেছে, অনেক বড় মেলা, অনেক রাইডিংসও আছে, কিন্তু ওই যেটা বললাম দেখো এখানকার অবস্থাটা দেখেই আমার তো ভয় লাগছে যে আমি পিছলে যদি ওখানে পড়ে গেছি তাহলে খুব মুশকিল। তো সামনে যে কটা দোকান দেখতে পাচ্ছি, দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে, অনেক রাইডিংস আছে, মেলাটাও কিন্তু অনেক বড়, বাট আনফরচুনেটলি আমি কিন্তু আর মেলার ভিতর যেতে পারছি না। ঘড়ির কাঁটা এখন প্রায় 7:30 বাজতে গেল, আর আমরা কিন্তু মেলা ঘুরে আবার চলে এসেছি। মানে লাইভ শোটার কথা আমি এত শুনেছি যে এটা দেখার আশাটা না ছাড়তে পারিনি আর কি। তো এখন দেখো ভেতরে এসে কিন্তু আমরা ওয়েট করছি, আর এখানে দুটো চেয়ার ম্যানেজ করে এখানে বসেও গেছি আমরা, 3-4 জন আর কি বসে আছে এখানে। আর দেখা যাক কখন হয়, লোক না বাড়লে নাকি এখানে হবে না। তো ফাইনালি দেখো এখানে কিন্তু আলোটা একদম নিভে গেছে, প্রচুর ভিড় হয়ে গেছে, এবার কিন্তু স্ক্রিনে শুরু হবে অনুষ্ঠানটা। ক্ষমা না করে কি থাকতে পারি? তোমাদের আমি ক্ষমা করে দিলাম। এসো ওঠো। হরে হরে কৃষ্ণ। ঘুরতে ঘুরতে আজ আমি ক্লান্ত, সহ্য করতে পারছি না। বাবা বাবা সূর্য যন্ত্রণা, আমার সারা শরীর থেকে দুর্গন্ধ। এরকম লাইভ শো আমি জীবনে প্রথমবার দেখলাম, যেখানে এত সুন্দর করে অভিনয় করছে, পিছনে দেখো থিমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার কথাগুলো ভীষণ ক্লিয়ার, সব মিলিয়ে কিন্তু লাইভ শোটাও একদম সুপারহিট। শোটা শেষ হওয়ার পর খেয়াল করছি যে কতটা ভিড় ছিল, মানে আমি তো একদম সামনে দাঁড়িয়েছিলাম, আমার পিছনের দিকে তাকিয়ে খেয়ালই করিনি যে এত লোক ছিল। মানে লাস্ট 7 দিন ধরে কিন্তু এখানে মেলাটা হচ্ছে, তারপরও এত ভিড়। তারপর দেখো বেরিয়ে এসছে, এখানে একটা সেলফি জোন আছে, কিন্তু যেহেতু এখানটায় জল কাদা সেই জন্য আর গেলাম না। আর মন্দির মানে এই প্যান্ডেলটা এত ভালো লাগছে,
এখান থেকে আর চোখই সরাতে পারছি না আমি। এটা হচ্ছে প্যান্ডেলের মানে পিছন থেকে বেরিয়ে এসেছি। তো দেখো সাইডের পোর্শনটা কি সুন্দর, আর সামনে যেহেতু এখানে জল জমে আছে, বৃষ্টির জল, সেই বৃষ্টির জলে ছায়াটা পড়েও যেন আরও ভালো লাগছে। আর এই জগমোহনের উপর উঠতে থাকা পতাকাটাও সব মিলিয়ে জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো তোমাদেরকে কিন্তু এখানে আসার আর একটা রাস্তা বলতে পারি। তোমরা যদি কল্যাণী থেকে বেদি ভবন আসো, তো বেদি ভবন থেকে কিন্তু এইটুকু তোমরা হেঁটে চলে আসতে পারো। এই দেখো এখানে বেদি ভবনের নামলেই কিন্তু এই গেটটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো যার সময় বেদি ভবন হয়ে যাবো, আর এখানে কিন্তু একটা মন্দির আছে, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে আছে নীল তারা মায়ের মন্দির। আমি জানি না কেউ ওই মন্দিরটা সম্পর্কে শুনেছো কি না। আর এখানকার মা তারার রং হচ্ছে নীল, আর পুরোহিত মশাই দেখো এখানে বসে আছে। আর মূর্তিটাও একটু অদ্ভুত রকমের। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে একবার এই মূর্তিটার দর্শন করিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আর খুব বেশি কাছে যায়নি, কারণ হচ্ছে এখানে জল কাদা পেরিয়ে এসেছি। মন্দিরটা এত সুন্দর মানে মেনটেন রয়েছে, তার ঠিক কাদা করতে ইচ্ছে করলো না। তার ঠিক পাশেই রয়েছে এখানে একটা শীতলা মায়ের মন্দির। দেখো শীতলা মায়ের একটা সুন্দর মূর্তি, কিছুদিন আগে তো পুজো হয়েছে, মূর্তিটা চেঞ্জ করা হয়েছে। মায়ের একটা মূর্তি রয়েছে এখানে, আর তার ঠিক এখানে পাশে রয়েছে এখানে দেখো মহাদেবের একটা মন্দির রয়েছে। মহাদেবের মূর্তিটা কিন্তু অনেক ছোটো, এখানে জল কাদা পেরিয়ে সামনে আর আমি যেতে পারবো না। তো ফাইনালি আমি ট্রেনে উঠে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। প্রায় ঘড়ির কাঁটা 9:30 বাজে। তো আজকের ব্লগটা এই অবধি এখানে শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।